আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতাও বাতিল করেছেন আপিল বিভাগ। তবে এই আসনে নির্বাচনে অংশ নিতে বাধা নেই বিএনপির আরেক প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার। এ বিষয়ে জানাতে হাইকোর্ট চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আপিল বিভাগের আদেশের বিস্তারিত আমাদের জানাবেন। জ্যোতিকা, কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন ১৭ জানুয়ারি। ঋণখেলাপির দায়ে তার নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং এই প্রার্থিতা বাতিলের পরে তিনি হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটেও শুনানি করে হাইকোর্টে তিনি হেরে যান। এরপর তিনি আপিল বিভাগে গিয়েও আজকে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করার পরে এটি আজকে খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ তার রিটটি খারিজ করার মধ্য দিয়ে তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লড়াই থেকে ছিটকে গেলেন। অর্থাৎ ঋণখেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে গেল এবং এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত জোটের এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি মূলত এই মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনেছিলেন এবং তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেই আপিলের ভিত্তিতেই মূলত নির্বাচন কমিশন মুন্সীর প্রার্থিতা বাতিল করে দিয়েছিল এবং এটি সর্বোচ্চ আদালতে বহাল থাকলো। একই সঙ্গে কুমিল্লা ১০ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া তার দ্বৈত নাগরিকত্বের কারণে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করে দেয় এবং নির্বাচন কমিশনের এই প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আসেন। হাইকোর্টেও তিনি লড়াই করে হেরে যান। এরপর তিনি আপিল বিভাগে গেলে আপিল বিভাগও আজকে একই বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে দেন। এর ফলে কুমিল্লা ৪ এবং কুমিল্লা ১০ আসনে বিএনপির দুজন প্রার্থী নির্বাচন করা থেকে বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ তারা এবার আইনগত কারণে এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযোগের কারণে সেটি প্রমাণিত হওয়ায় তাদের এবারে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকলো না। একই সঙ্গে কুমিল্লা ১০ আসনে বিএনপির আরেকজন প্রার্থী ছিলেন মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং তাকে ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য হাইকোর্টে তার আইনজীবীর একটি আবেদন করেছিলেন। হাইকোর্ট সেটি মঞ্জুর করেছিলেন। এ কারণে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করতে পারবেন, এটি জানিয়েছেন এই মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবীরা। এর ফলে কুমিল্লা ১০ আসনে বিএনপির একজন প্রার্থী টিকে গেল, কিন্তু কুমিল্লা ৪ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকলো না আজকে সর্বোচ্চ আদালতের আদেশের মধ্য দিয়ে। জ্যোতিকা, সুপ্রিম কোর্ট থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।